এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে সিজিএল 2023-এর 18/7/2023 তারিখের ফার্স্ট শিফটের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল তার সমাধান আজকে আমরা করব। প্রথম প্রশ্নটা দেখো, বলেছে দ্য কিউব অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু গিভেন ন্যাচারাল নাম্বার ইজ 1728। অর্থাৎ দুটো ন্যাচারাল নাম্বার যদি এক্স আর ওয়াই হয় তাদের ডিফারেন্সের কিউব হচ্ছে 1728। এবার বলেছে while the product of these two given number is 108, অর্থাৎ x into y হচ্ছে 108। তাহলে ফাইন্ড দ্য সাম অফ দ্য কিউবস অফ দিস টু গিভেন নাম্বার, অর্থাৎ x কিউব প্লাস y কিউবের মান কত হবে। তো নরমালি বের করতে গেলে আমাদেরকে এখান থেকে x প্লাস y এর মান বের করতে হবে। তো দেখো 1728 মানে হচ্ছে 12 কিউব। তো এখান থেকে আমরা বলতে পারি x মাইনাস y ইজ ইকুয়াল টু 12। তো x মাইনাস y এর যদি আবার হোল স্কোয়ার করি বোথ সাইড, তাহলে আমরা লিখতে পারি x প্লাস y এর হোল স্কোয়ার মাইনাস 4xy ইজ ইকুয়াল টু 144। তাহলে x প্লাস y এর হোল স্কোয়ারের মান কত? মাইনাস 4 ইন্টু 108। x প্লাস y তার হোল স্কোয়ার সমান 144 প্লাস 432। 4 আর 2 6, 4 আর 3 7, 4 আর 5 576। 576 মানে হচ্ছে 24 এর স্কোয়ার, অর্থাৎ x প্লাস y ইজ ইকুয়াল টু 24। তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 24, x মাইনাস y ইজ ইকুয়াল টু 12। তাহলে 2x সমান হচ্ছে 36, x সমান হচ্ছে 18। তাহলে y সমান কত? 6। তাহলে এখানে 18 কিউব প্লাস 6 এর কিউব, 18 হচ্ছে 324 ইন্টু 18 প্লাস 6 এর হচ্ছে 216। তাহলে এখানে দেখো যদি ডিজিটাল সাম করি 8 আর 1 9, অর্থাৎ এটা ডিজিটাল সাম গুণ করলে হবে 9, এটার হচ্ছে 6 আর 2 8 9, অর্থাৎ এদের ডিজিটাল সাম হচ্ছে 9। প্রথমটা দেখো 6 এর 4 10 18, অর্থাৎ 9। 5 আর 6 11, 11 6 17, 1 18, এটা আরো 9। আচ্ছা, দুটোরই যখন 9 আসছে তাহলে দেখবো 4 8 32 আর 6 ইউনিট ডিজিট গুলো যোগ করলে হবে 8। তার মানে এটা 8 নেই, এটাতে 8 নেই, এটাতেও 8 নেই, অর্থাৎ অপশন 1 সঠিক উত্তর হবে। এই অঙ্কটা আরেকটি ভাবে করতে পারি যদি আমরা এই প্রসেসটা না করি, যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 108 আছে, তো এই 108 কে যদি আমরা 2 দিয়ে ভাঙি তাহলে হচ্ছে 54, আবার 2 দিয়ে ভাঙলে 27, 3 দিয়ে ভাঙলে 9, 3 দিয়ে 3। তো এখান থেকে এমন কোনো টার্ম তৈরি করতে হবে যেটাতে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 12 আসে। দেখো 3 তিরিকে 9, 9 দুগুণে 18, আর 3 দুগুণে 6, সেটা বিয়োগ করলে কিন্তু 12, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 18 আর ওয়াই ইজ ইকুয়াল টু 6। তার মানটি বসিয়ে আমরা এইভাবে অঙ্কটা করতে পারবো। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 30 men can complete a work in 12 days. After 6 days 24 more men joined them. ঠিক আছে, তাহলে how many days will they now take to complete the remaining work? 30 জন মেন কত দিনে কাজ করে? 12 দিনে। তাহলে আফটার 6 days, অর্থাৎ এই 30 জন লোক কত দিনের কাজ করেছে? অলরেডি 6 দিন কাজ করে নিয়েছে, তাহলে রিমেনিং ওয়ার্ক কত? না 6 days। তাহলে টোটাল ওয়ার্ক কত? এই 30 জন 6 দিনে কাজ করছে। এখন এই 30 জনের সাথে আরো 24 জন যুক্ত হয়েছে, তাহলে হচ্ছে 54 জন। তাহলে এই 54 জন টোটাল ওয়ার্কটা করবে কত দিনে? 6 দিয়ে কাটলে হচ্ছে 9, 3 দিয়ে কাটলে 10, 3, অর্থাৎ 10/3 দিন, অর্থাৎ 3 পূর্ণ 1 3 দিনে। দেখো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটা চোর স্পটেড বাই পুলিশম্যান ফ্রম এ ডিস্টেন্স অফ 400 মিটার। অর্থাৎ একটা থিপ, একটা পুলিশম্যান চোরটাকে 400 মিটার দূর থেকে দেখতে পেয়েছে। When the policeman started chasing, thief also started running. পুলিশটা চেস করতে শুরু করলে চোরটাও দৌড়াতে শুরু করলো। If the speed of the thief, মানে চোরের স্পিড হচ্ছে 32 কিলোমিটার পার আওয়ার, আর পুলিশম্যানের স্পিড হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে দেন হাউ ফার উড দ্য থিপ হ্যাভ রান বিফোর হি ইজ ওভারটেকেন, মানে ধরার আগে চোরটা ধরা পড়ার আগে কত দূর দৌড়াবে। দ্যাট মিনস এদের রিলেটিভ স্পিড কত? 8 কিলোমিটার পার আওয়ার। 8 কিলোমিটার পার আওয়ার মানে 8 ইন্টু 5/18, দ্যাট মিনস 4, আর 5/18। আচ্ছা, আমরা এটা যদি লিখেও দিই 9, মানে 20/9 হয়, 20/9 মিটার পার সেকেন্ড। তো এই যে 400 মিটার দৌড়াবে এই রিলেটিভ স্পিডে, তাহলে এই চোরটাকে ধরতে সময় কত লাগবে? না এই আমি যদি এই কাটাকুটিটা না করে রেখে দিই 5 ইন্টু 8 ইন্টু 18, এই সময় লাগছে। এই সময়টাতে চোরটা কত দৌড়াবে? তা চোরের স্পিড কত? না 32 কিলোমিটার পার আওয়ার, 32 কিলোমিটার। তাহলে এই সময়ে সে দৌড়াবে হবে হচ্ছে
32 ইন্টু 5/18, 5 কাটবে, 18 কাটবে, 8 দিয়ে কাটলে হচ্ছে 5 8 40 অর্থাৎ 50, 5 দিয়ে কাটলে 10, পিছনে একটা শূন্য, 15 16 অর্থাৎ 1600 মিটার। তাহলে 1600 মিটার কিন্তু তাকে দৌড়াতে হবে। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে দ্য কিউব অফ দ্য ডিফারেন্স বিটুইন টু গিভেন ন্যাচারাল নাম্বার হচ্ছে 1728, অর্থাৎ দুটো ন্যাচারাল নাম্বার এক্স ওয়াই তাদের কিউব হচ্ছে, তাদের ডিফারেন্সের কিউব হচ্ছে 1728। 1728 মানে 12 কিউব। তাহলে এখান থেকে বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 12। এবার বলেছে হোয়াইল দ্য প্রোডাক্ট অফ দিস টু গিভেন নাম্বার 108, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 108, ফাইন্ড দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য কিউবস অফ দিস টু গিভেন নাম্বার, অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান কত। আগের অঙ্কটা সেম অঙ্ক, সেখানে আমরা করেছিলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করেছিলাম, এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান। তো এখান থেকে আমরা জানি 108 একে ভাগ করলে 54, 27, 3 দিয়ে 3 3, অর্থাৎ এক্স ওয়াই, এক্স এর মান যদি 18 ধরি আর ওয়াই এর মান যদি 6 ধরি, তাহলে তাকে বিয়োগ করলে হবে 12। তাহলে এক্স এর কিউব অর্থাৎ 18 কিউব মাইনাস 6 এর কিউব, 18 মানে 9, মানে এটা যদি ডিজিট সাম দিয়ে করি তাহলে এটার ডিজিট সাম হবে 9, আর এটা হচ্ছে 216, 216, 6 দিয়ে 8 আর 9, তাহলে 0 মানে 9 বা 0 কিছু একটা আসবে। আর আরেকটা জিনিস হচ্ছে 8 এর 324 ইন্টু 18, 4 8 32 অর্থাৎ 2, এটা থেকে বিয়োগ হবে 6 6 36 6, অর্থাৎ লাস্টে কিন্তু ইউনিট ডিজিট 6 আসবে। ইউনিট ডিজিট 6 এই সংখ্যাটাতে আর এই সংখ্যাটাতে আছে। তো এদের মধ্যে দেখো 5 আর 6 11, 6 17, 17 আর 2 19, 19 মানে এর হচ্ছে ডিজিট সাম হচ্ছে 1, আর এটার ডিজিট সাম কিন্তু হবে 9, তার মানে এই সংখ্যাটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। পরবর্তী প্রবলেমটা দেখো, একটি টেবিল দিয়েছে, দিয়ে বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ মেল স্টুডেন্ট টু দ্যাট দ্য ফিমেল স্টুডেন্ট হু অপটেড বায়োলজি ইন স্কুল এ অ্যান্ড ডি টুগেদার, মানে এ এবং ডি স্কুলে একসাথে বায়োলজি নিয়েছে, এরকম মেল এবং ফিমেল স্টুডেন্টের রেশিও কত। তো মেল স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট 900, তার 30%, অর্থাৎ 9 ইন্টু 30, এটা হচ্ছে টোটাল বায়োলজি নিয়েছে যারা, তার মধ্যে 7/15 হচ্ছে মেল, প্লাস ডিতে 800 জন, 800 জনের 18% মানে 8 ইন্টু 18, তার মধ্যে মেল হচ্ছে এই সংখ্যাটা, আর ফিমেল এটা হবে 9 ইন্টু 13 ইন্টু 8/15 প্লাস 8 ইন্টু 18 ইন্টু 7/12, তাহলে কাটাকুটি করলে হচ্ছে 2, 6 দিয়ে 3, 2, 2 দিয়ে হচ্ছে 4, সেম ভাবে হবে, ঠিক। তাহলে এখানে সংখ্যাটা হচ্ছে 9 দুগুণে 18, 18 মানে 6 12 126 প্লাস 20 60, অর্থাৎ 186। এখানে সংখ্যাটা হবে 8 9 72, 2 144, আর এখানে হবে 12 7 12 84, অর্থাৎ 8 2 2। এই সংখ্যাগুলোকে 3 দিয়ে যদি কাটা হয়, 3 দিয়ে হচ্ছে 3 6 18, 3 দুগুণে 6, 3 7 21, 3 6 18, 2 দিয়ে কাটলে 31, 2 দিয়ে কাটলে 38, তাহলে মেল আর ফিমেলের রেশিও হচ্ছে 31:38, অর্থাৎ অপশন 4 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে একটা কনিক্যাল টেন্ট যার হাইট হচ্ছে 10 মিটার এবং বেস হচ্ছে 48 মিটার was erected by a company in a park, find the curved surface area of the tent। তাহলে এরকম একটা কোণ যার হাইট হচ্ছে 10, 48 হচ্ছে ডায়ামিটার, তাহলে 48 ডায়ামিটার মানে 24, 24 হচ্ছে এর রেডিয়াস, তাহলে 24 24 রেডিয়ার হলে এর স্ল্যান্ট হাইট কত হবে, 10 24 আর 26, এটা হচ্ছে একটা ট্রিপলেট। তাহলে কার্ভ সারফেস এরিয়া কত, পাই আর এল, পাই ইন্টু আর, আর কত 24 ইন্টু এল কত 26, তাহলে 4 6 24, ইউনিট ডিজিটটা হবে 4, আর পাই আছে দেখো, তো ইউনিট ডিজিট 4, এটাতেও নাই এটাতে নাই এটাতে নেই, অপশন 4 এ আছে, অর্থাৎ অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ডিক্রিজ ইন সেল অফ স্পোর্টস বাইসাইকেলের ইন ইয়ার অফ 2011 ওভার দ্য প্রিভিয়াস ইয়ার। তো 2021-এ প্রিভিয়াস ইয়ারের তুলনায় প্রিভিয়াস ইয়ার কত ছিল 200, 2021-এ কত 145, তাহলে কত কমলো না 55 কমলো, কততে কমলো 55, 200-তে কমলো, তাহলে কত পার্সেন্টেজ কমলো 2, অর্থাৎ 27 দুগুণে 54.5, অর্থাৎ 27.5% কিন্তু কমলো, অর্থাৎ অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে ইউজিং দ্য ট্রাইগোনোমেট্রিক ফর্মুলাস ফাইন্ড দ্য ভ্যালু অফ এত এত। তো sin x minus y, sin x plus y ইন্টু এই যে tan x,
একে আমরা লিখতে পারি sin x বাই cos x, আর tan y টা sin y ইন্টু cos y বাই sin x ইন্টু cos x মাইনাস sin y বাই cos y। তো এটাকে যদি করা হয় তাহলে cos x ইন্টু cos y, তার সাথে হবে sin x ইন্টু cos y প্লাস cos x ইন্টু sin y, আর নিচে আসবে হচ্ছে sin x ইন্টু cos y মাইনাস cos x ইন্টু sin y বাই cos x ইন্টু cos y। এই cos x cos y আর এই cos y কেটে যাবে। এইটা মানে দেখো, এটা মানে কিন্তু হচ্ছে কি না sin x প্লাস y, আর এইটা মানে হচ্ছে sin x মাইনাস y। তাহলে এটা আমাদের গুণিত আকারে ছিল, তাহলে এখানে আমাদের কি ছিল sin x মাইনাস y, আর এটা ছিল হচ্ছে sin x প্লাস y। তাই এটা এদিকে কোনাকুনি কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 1। অতএব দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, এটা দিয়েছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, দ্যাট মিনস 4ab। তো 4ab মানে 4 ইন্টু 326 ইন্টু 222 বাই নিচে তো 326 ইন্টু 222 আছেই, এটা কেটে গেলে থাকবে আমাদের উপরে 4। অতএব অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে থার্ড প্রপোর্শন টু এত এন এত। আচ্ছা, থার্ড প্রপোর্শন তাহলে x মাইনাস ওয়াই ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়াই ইন্টু, ধরো থার্ড প্রপোর্শনাল যদি কে ধরি তাহলে আমাদের কি থাকছে k ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই এটা নিচে আসলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই এক্স মাইনাস ওয়াই আর এখানে একটা এক্স মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, অর্থাৎ থার্ড প্রপোর্শনাল কত এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে দুটো ডিসকাউন্ট দিয়েছে, তো হুইচ স্কিম হ্যাজ ম্যাক্সিমাম ডিসকাউন্ট পার্সেন্টেজ। আচ্ছা, 10 আর 15 এর ডিসকাউন্ট মাইনাস 1.5, অর্থাৎ 25, 24, 23.5 হচ্ছে ডিসকাউন্ট। আর 5 টাকায় 5টা জিনিস কিনলে দুটো ফ্রি, তাহলে দুটো কখন ফ্রি? টোটাল 7টাতে, তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে? 200/7, 7 দুগুণে 14, 6 0 28, 7 8 56, তার মানে 28 পয়েন্ট সামথিং। তাহলে এইটা হচ্ছে ডিসকাউন্টটা সব থেকে বেশি। দেখো অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার বলেছে A can finish a work in 20 days, B can finish 15 days. তো B work for 9 days and left the job. তার রিমেনিং ওয়ার্ক A কবে কতদিনে কমপ্লিট করবে? তাহলে A আর B, A করে হচ্ছে 20 দিনে, B করে হচ্ছে 15 দিনে। তাহলে এদের টাইমিং বা ডে এর রেশিও হচ্ছে 4:3। তাহলে এদের এফিসিয়েন্সির রেশিও কত হবে? 3:4। তাহলে 4 5 12, 5 12 60। ঠিক, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। বি 9 দিন কাজ করেছে, তো বি এর এফিসিয়েন্সি কত? 4, তাহলে 4 ইন্টু 9 অর্থাৎ 36 ইউনিট কাজ করেছে। তাহলে রিমেনিং ইউনিট কত? 5 থেকে 24 ইউনিট কাজ রিমেনিং। এটা কে করবে? এ করবে। তাহলে এর এফিসিয়েন্সি 3, কাটাকুটি করলে 8, অর্থাৎ 8 ডেজ। দেখো অপশন 2 কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে টু ট্রেনস পি অ্যান্ড কিউ, একটা লেন্থ হচ্ছে 320 মিটার, একটা 540 মিটার, আর রানিং ইন দ্য সেম ডাইরেকশন, একই দিকে দৌড়াচ্ছে অন এ প্যারালাল ট্র্যাক। একটা হচ্ছে at 108 কিলোমিটার পার আওয়ারে, আর একটা 144 কিলোমিটার পার আওয়ারে। তাহলে হাউ মাচ টাইম উইল দ্য ট্রেন টেক টু ক্রস ইচ আদার কমপ্লিটলি? তাহলে যখন তারা একই দিকে মুভ করছে তাহলে তাদের রিলেটিভ স্পিড কত হবে? না 144 মাইনাস 108, 6 36 কিলোমিটার পার আওয়ার। 36 কিলোমিটার পার আওয়ারকে 36 ইন্টু 5/18 যদি গুণ করি, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড হচ্ছে এদের রিলেটিভ স্পিড। তাহলে 10 মিটার পার আওয়ার হিসাবে টোটাল কত ডিস্টেন্স তাদেরকে কভার করতে হচ্ছে? না 320 প্লাস 540, 0 6 80, 680। তাহলে 680 মিটার কত সেকেন্ডে তারা ক্রস করবে? না 86 সেকেন্ড। দেখো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে 10 জন ম্যান ক্যান ডু এ ওয়ার্ক ইন 25 দিনে। আফটার 12 days 3 more men were engaged to finish the work. The number of days required to complete the remaining work. Okay, আফটার 12 days অর্থাৎ 25 দিনের কাজ 12 দিন কাজ করা হলো, বাকি কাজ কত? 13 দিনের। ঠিক, তাহলে 10 জন কাজ করছিল, তাহলে তাদের টোটাল কাজ কত? টোটাল ওয়ার্ক এটা এই 13 দিনের। এবার বলছে 13 জন মোর মেন, মানে আরো বেশি লোক যুক্ত হলো, তার মানে 10 প্লাস 3 এখন 13 মেন যুক্ত হলো। তাহলে এরা কতদিনে কমপ্লিট করবে? না 10 ডেজ। দেখো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলছে ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 5 years is equal to 25% of the principal. তা 25% মানে 1/4, অর্থাৎ প্রিন্সিপাল 1 হলে ইন্টারেস্ট হচ্ছে 1, সেটা হচ্ছে 5 বছর। তাহলে ইন্টারেস্ট রেট কত? প্রিন্সিপাল 1, ইন্টারেস্ট 1, প্রিন্সিপাল 4, 100 5 বছরে, 4 5 20, 20 দিয়ে কাটলে 5%।
তাহলে দেন দ্য ইন্টারেস্ট উইল বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল আফটার ড্যাশ ইয়ার্স। তাহলে প্রিন্সিপাল ধরো যদি 1 হয়, ইন্টারেস্টও 1 হয়, তাহলে কত বছরে সেটা হবে না 5% ইন্টারেস্ট রেটে, অর্থাৎ 20 ইয়ার্স। দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটাও দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার উইল কমপ্লিটলি ডিভাইড এই সংখ্যাটাকে। এখান থেকে যদি 4/12 কমন নিই তাহলে থাকে 1 + 4 + 4 স্কোয়ার + 4 কিউব। 4 কিউব মানে 64, 16, 4, 1, 10, 5, 15, 6 আর 7, 8, 85। তাহলে থাকছে হচ্ছে 4 টু দি পাওয়ার 12 ইন্টু 85। তাই এই সংখ্যাটা 85 কাকে দিয়ে যাবে? একমাত্র 17, 5 17 85। তাহলে দেখো 17 দিয়ে এই সংখ্যাটাকে ডিভাইড করা যাবে। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে cot = 12/5। কটে মানে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত? 12, লম্ব কত? 5, অতিভুজ কত হবে? 13। তাহলে sin a প্লাস cos a, sin এর মান কত হবে? 5/13। cos a কত হবে? এটা a, cos a হবে হচ্ছে 12/13 ইন্টু কোসেকে। কোসেকে মানে 12/5। তাহলে এটা যোগ করলে হচ্ছে 17/13, হ্যাঁ সরি 13/5, 17/13 ইন্টু 13/5, 13 কাটলে 17/5। দেখো অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে রাজের ইনকাম হচ্ছে 45,000 টাকা আর এক্সপেন্ডিচার হচ্ছে 33,000 টাকা। যদি ইফ হিজ ইনকাম ইজ ইনক্রিজড বাই 20% আর এক্সপেন্ডিচার 12%, তাহলে তার পার্সেন্টেজ অফ ইনক্রিজ অফ সেভিংস কত? তো ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস। ইনকাম ধরো 100 টাকা, আচ্ছা ইনকাম হচ্ছে 45,000 টাকা, এক্সপেন্ডিচার 33,000 টাকা। আচ্ছা এদেরকে যদি কাটাকুটি করি, 0 0 কাটবে, 3 দিয়ে কাটলে 15, 11। তাহলে ইনকাম হচ্ছে 15 আর এক্সপেন্ডিচার হচ্ছে 11, তাহলে সেভিংস কত? 4। তাহলে এই 15 20% বাড়ছে, 15 20 অর্থাৎ 3 বাড়ছে, অর্থাৎ এখন হচ্ছে 18। ইনকাম হলো 18, এক্সপেন্ডিচার কত বাড়ছে? 12% বেড়েছে, 12/100 মানে 130, মানে 1.32, অর্থাৎ 1.32 অর্থাৎ 12.32 বাড়লো। তাহলে কত এক্সপেন্ডিচার হলো এখন? 8 থেকে 7, 5, অর্থাৎ 5.68 হচ্ছে সেভিংস হলো। তাহলে সেভিংস কত বাড়লো? 1 টাকা 68, মানে 1.68 ইউনিট। তাহলে দেন হোয়াট পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেভিংস? সেভিংসে কত পার্সেন্ট ইনক্রিজ হলো? তাহলে 1.68/4 তার পার্সেন্টেজ। 4 দিয়ে যদি কাটা হয়, 4 4 16, 4 2 8, অর্থাৎ 0.25। তাহলে 4200 দুটোর পরে, অর্থাৎ দেখো 42%, অর্থাৎ দেখো অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 24। দেখো 24 মানে হচ্ছে যে 24 মানে কিন্তু 8 ইন্টু 3, অথবা 24 মানে হচ্ছে 4 ইন্টু 6, মানে 3 ইন্টু 2। অতএব প্রথমত দেখবো সংখ্যাগুলো 2 দ্বারা ভাগ যাবে কিনা। 8 2 0 8 সবকটাই 2 দ্বারা ভাগ যায়। 4 দিয়ে ভাগ যায় কিনা, 68 যায়, 12 যায়, 60 যায়, 68 যায়। কিন্তু 8 দিয়ে সংখ্যাটা ভাগ যায় কিনা দেখতে হবে। প্রথমত 760, 760 মানে হচ্ছে 8 9 72, 40, অর্থাৎ এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ যায়। 6 6 8, 64 28, এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ যায় না। 968, 8 কে 8, 16, অর্থাৎ এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ যায়। 512 ডেফিনেটলি 8 দিয়ে ভাগ যাবে। আচ্ছা এবার দেখবো সংখ্যাটা, এই তিনটে সংখ্যার মধ্যে 3 দিয়ে ভাগ যাচ্ছে এমন সংখ্যা কোনগুলি। 3 দিয়ে যাবে, দেখো 9, 4 আর 5 9, অর্থাৎ 18, 18 আর 3, এটা টোটাল যোগ করলে হচ্ছে 21, যেটা 3 দিয়ে ভাগ যায়। 6 আর 4 10, 7 আর 6 13, অর্থাৎ 23, এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা ভাগ যায় না। 9, 8 আর 2 10, 19, 19 আর 6 25, 25 আর 6 31, 31 কিন্তু 3 দ্বারা ভাগ যায় না, অর্থাৎ অপশন 2 বলতে পারি আমরা সঠিক উত্তর, যেটা 24 দ্বারা ভাগ যাবে। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ টিম অফ 20 পিপল ওয়াজ ক্যালকুলেটেড বাই 59.8, অর্থাৎ 20 জন লোকের প্রত্যেকের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 59.8 কেজি করে। অ্যান্ড ইট ওয়াজ লেটার ডিসকভার দ্যাট ওয়ান ওয়েট ওয়াজ মিসরিড অ্যাজ 68 কেজি, মানে একটা ওয়েট ভুল করে 68 কেজি পড়া হয়েছে ইনস্টেড অফ 77 কেজি। তাহলে 77 কেজির জায়গায় 68 কেজি পড়া হয়েছে, তাহলে কত কেজি কম পড়া হয়েছে? তাহলে 9 কেজি কম পড়া হয়েছে। এই 9 কেজিটা তাহলে আমাদের এই 20 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে 0.0, 0.80, 100, 0, তাহলে 0.45, তাহলে প্রত্যেকের 0.45 করে এখন কিন্তু ওয়েট বাড়বে। তাহলে 25060, তাহলে 6.25 কেজি করে এখন নতুন কারেক্ট অ্যাভারেজটা হবে। দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর।
পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে এ বি সি বি দ্য মিড পয়েন্ট অফ পি কিউ কিউ আর আর পি আর, অর্থাৎ একটা ত্রিভুজ যেটা হচ্ছে পি কিউ আর, পি কিউ এর মিড পয়েন্ট হচ্ছে এ, কিউ আর এর মিড পয়েন্ট হচ্ছে বি, আর পি আর এর মিড পয়েন্ট হচ্ছে সি। ঠিক, ইফ দ্য এরিয়া অফ পি কিউ আর, অর্থাৎ এই যে টোটাল ত্রিভুজটা তার এরিয়া হচ্ছে 32 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এবিসির এরিয়া কত? তো এ বি সি যদি এগুলোকে যুক্ত করা হয় তাহলে যে ত্রিভুজটি উৎপন্ন হবে, দেখো চারটে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, প্রত্যেকেই হবে সমান, মানে প্রত্যেকটা ত্রিভুজের এরিয়া হবে সমান। তাহলে আমাকে এই টোটাল যে এরিয়াটা পি কিউ আর তার থেকে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 8 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ দেখো অপশন 4 হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে টু কনসেন্ট্রিক সার্কেলস অফ রেডিয়াস 15 সেন্টিমিটার এন্ড 13 সেন্টিমিটার আর গিভেন, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ দ্য লার্জার সার্কেল হুইচ টাচেস দ্য স্মলার সার্কেল। অর্থাৎ দুটো একই কেন্দ্রে অবস্থান করছে এরকম বৃত্ত আছে, ছোট বৃত্তটার রেডিয়াস হচ্ছে 13 আর বড় বৃত্তটার রেডিয়াস হচ্ছে 15। এবার বলছে বড় বৃত্তটার একটা কর্ড যেটা ছোট বৃত্তটার একটা ট্যানজেন্ট, মানে ছোট বৃত্তটাকে টাচ করে গেছে, সেই কর্ডটার দৈর্ঘ্য কত? তাহলে দেখো 15 13, 15 মানে হচ্ছে 225, 13 মানে 169, তাহলে ভূমিটা কত হবে? আচ্ছা, এটা হচ্ছে 6 11 56, তাহলে 56 কত? 7 8 56, 7 ইন্টু 8 মানে 2 ইন্টু 4 অর্থাৎ 2√14, 2√14 এইটুকুর মানে 2√14, অর্থাৎ রেডিয়াস হচ্ছে 2√14, অর্থাৎ কর্ড মানে হচ্ছে টোটালটা, তার মানে 2 ইন্টু 2√14, দ্যাট মিনস 4√14 সেন্টিমিটার। এটা হচ্ছে এই কর্ডটার দৈর্ঘ্য। দেখো অপশন 3 কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলছে অন পারচেস অফ এ আর্টিকেল অফ 10,000 একজন শপকিপার অফার্স এ ডিসকাউন্ট অফ 500 rupees to his customer. Further, buying using the credit card, he gives additional 7% discount. If a customer purchase an article 10,000 rupees using a credit card, তাহলে সে কত টাকা তাকে পে করতে হবে? তাহলে প্রথমত সে 500 টাকা এমনি ছাড় পায়, তাহলে 10,000 টাকা থেকে 500 টাকা বাদ দিলে 9,500 টাকা। এবার সে অলরেডি ক্রেডিট কার্ডে সেটা পেমেন্ট করেছে, ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে তাকে 7% ডিসকাউন্ট দিতে হচ্ছে, তার মানে হচ্ছে 5 7 35, 3 63 আর 66, 665 টাকা আরো তাকে ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে 9500 থেকে 665 বিয়োগ দিলে 5 3 4 8 6 14 8835, তাহলে তাকে 88 35 8835 টাকা পে করতে হবে। পরের প্রবলেমটা দেখো, বলেছে tan a/2 is equal to x, tan a/2 is equal to x, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি a/2 হয় তাহলে x এটা হচ্ছে 1। এবার আমাদের বলেছে ফাইন্ড x, এবং x এর যে মান দিয়েছে সেখানে কিন্তু কোথাও a/2 নাই, প্রত্যেকেই a। তো tan এর a মান এমন কোন মানটা হতে পারে? দেখো tan a ইকুয়াল টু যদি 60 ডিগ্রি ধরি তাহলে a/2 হবে 30 ডিগ্রি। আমি অন্য কোনো মান ধরতে পারবো না, কারণ tan 90 সেটার মান হচ্ছে আমাদের কিন্তু অসংগত, সেটার কোনো মান হয় না tan 90। তো tan 90/2 ইকুয়াল টু tan 45 হচ্ছে, তুমি যদি tan 45ও ধরো মানে a/2, কিন্তু আমাদের cos sin আমরা এখানে এটা 60 ধরতে পারি, আর একবার 45 বা a ইকুয়াল টু 90 ডিগ্রি এটা ধরেও দেখবো। তো প্রথমে যদি 60 ডিগ্রি ধরে দেখি তাহলে দেখো tan a/2 অর্থাৎ tan 30 ডিগ্রি এর মান কত হয়? 1/√3। তাহলে এই x এর মান কত হচ্ছে? 1/√3। তা কোথায় আমাদের 1/√3 আসছে সেটা চেক করবো। তাহলে দেখো প্রথম হচ্ছে 1 প্লাস cos a মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত? হাফ, তার রুট বাই 1 মাইনাস হাফ, অর্থাৎ হচ্ছে √3/√2, আর এটা হচ্ছে হাফ মানে 1/√2, অর্থাৎ √2 কাটলে এখানে √3 না, এটা আসছে না, এখানে √3 আসছে, মানে ঠিক তার উল্টোটা দেখো 3 নম্বরে আছে, তাহলে এটা থেকে বলতে পারি 3 নম্বরেটা কত আসবে? 1/√3। তাহলে আমাদের এইটার সাথে মিলে যাচ্ছে x এর মানের সাথে, অতএব দেখো আমরা বলতে পারি যে অপশন 3 আমাদের সঠিক উত্তর হবে। এবার যদি a ইকুয়াল টু 90 ডিগ্রি ধরে করি আর a/2 ইকুয়াল টু 45 ডিগ্রি ধরি, তাহলে tan 45 এর মান কত হবে? 1, tan 45 এর মান 1। তাহলে দেখো প্রথমটাতে যদি বসাই 1 প্লাস cos 90 কত? 0 বাই 1 মাইনাস cos 90 কত? 0, তার রুট, অর্থাৎ 1/1। তাহলে এখান থেকে কিন্তু বলতে পারি এই অপশনটাও আমাদের সঠিক হচ্ছিল, আবার ঠিক একইভাবে 3 নম্বর অপশনটাও আমাদের সঠিক হচ্ছিল। তাহলে আমরা এই tan এর মান মানে এর মান 90 ডিগ্রি ধরে আমরা কিন্তু করতে পারবো না, তার জন্য এর মানটা আমাদের কত ধরতে হবে না 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, এবং tan এর অ্যাকচুয়ালি tan 90 ডিগ্রির তো কোনো মানই হয় না, tan 90 ডিগ্রির কোনো ভ্যালু নেই, তো সেই জন্য আমরা এই 90 ডিগ্রিটাকে এই ক্ষেত্রে ধরবো না। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে টু সার্কেলস যাদের রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, বলছে টাচ ইচ আদার এক্সটার্নালি অ্যাট পয়েন্ট এ, অর্থাৎ 10 সেন্টিমিটার আর এই
5 সেন্টিমিটারের দুটো সার্কেল, যাদের এর 5 এর 10, এটা নিজেরা টাচ করেছে কোথায়? পি তে টাচ করেছে। PQ is the direct, আচ্ছা এ তে টাচ করেছে। PQ is the direct common tangent those two circles at O1 আর O2। এই PQ হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, ঠিক আছে? PQ is the direct common tangent, এখানে টাচ করেছে এই O1 আর O2 থেকে। তাহলে এই PQ এর ভ্যালু কত? PQ এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে, এটা যদি রেডিয়াসটা r ধরা হয় আর এটাকে যদি ছোট হাতের r হয়, এর ফর্মুলা হচ্ছে যে 2√r ইনটু ছোট হাতের r, অর্থাৎ 2√10 × 5, অর্থাৎ 2 × 5√2, অর্থাৎ 10√2 সেন্টিমিটার হবে PQ এর ভ্যালু। অর্থাৎ অপশন 1 দেখো সঠিক।